ভাজা মাছ লগে নিয়ে গেলেন, নিয়ে যান যান নূর সমুদ্রের পাড়ে দিয়ে যান, যেখানে মাছ চলে যাবে আপনি ওই দিক দিয়ে গেলেই খিজির আলাইহিস সালামকে পাবেন। ঠিক আছে, এক জায়গায় গিয়ে ক্লান্ত হয়ে দুইজন একটু বিশ্রাম দিলেন। বিশ্রাম থেকে মুসা আলাইহিস সালাম ঘুমায় গেছেন, খাদেম জাগ্রত, তো উনি দেখলেন মাছটা চলে গেছে পানির ভিতরে। তো ঘুম থেকে ওঠার পরে আবার রওনা শুরু করলেন। ওনাকে যে বলবে মাছ চলে গেছে, ভুলে গেছে। একদিন এক রাত পথ অতিক্রম করছে, করার পরে খিদা লাগছে, মাছ কই দাও, আর তো পারতেছি না। তখন ওনার মনে হয়েছে যে যেখানে আপনি ঘুমাইছিলেন ওখানেই তো কি হয়ে গেছে, মাছ চলে গেছে। তুমি আমারে বললা না? তখন খাদেম একটা বক্তব্য দিয়েছিল, ওই বক্তব্যটা কোরআনে আসছে। বলছে ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরাহু, আমি তো ভুলি নাই, শয়তান আমারে ভুলাইয়া দিছে আপনার কাছে যে বলবো আন আযকুরা, আমি যে আপনাকে বলবো, শয়তান ভুলাইয়া দিছে। নবীদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না, কোন নবীকে শয়তান ধোঁকা দিতে পারে না, কিন্তু নবীর খাদেমকে তো শয়তান ধোঁকা দিতে পারে না। এই জন্য মুসা নবীর খাদেমকে ধোঁকা দিয়ে ভুলাইয়া দিছে। একদিন এক রাত্রের পথ আবার ফিরে আসছে, আমার ঘুরে ঘুরে তারা এই জায়গায় এসে ফিরে গেছে। হাদিস তো অনেক বিশাল, সংক্ষেপ করে দিলাম। দেখেন, একজন নবী এলেম শিখতে গেলেও শয়তান তার খাদেমকে ছাড়ে নাই, ধোঁকা দিয়ে নবীর অতিরিক্ত কষ্ট দিচ্ছে। একদিন এক রাত পথ ফিরে আসা লাগছে না? নবীকে যদি শয়তান ধোঁকার মাধ্যমে খাদেমকে ধোঁকা দিয়ে প্রভাবিত করে কষ্ট ফলাইতে পারে, আমার আপনার শয়তান ধোঁকা দিবে না?